জিহাদি সাহেব, লুৎফর রহমান জিহাদি সাহেব, আপনি এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমি শুরু করছি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সেটা আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমরা দুনিয়ায় আসতে পারতাম না। কি আসতে পারতাম? কথা বলে না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই বলে আমরা আলহামদুলিল্লাহ জানাই, শুকরিয়া জানাই। শুকরিয়া কার জানাবো? আল্লাহর শুকরিয়া। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই হলো আমাদের উত্তম নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমরা দরাদমে পৃথিবীতে আসতে পারতাম না। আমরা এসেছি বলেই আমরা গর্বিত এবং আমরা আল্লাহর শুকরিয়া বারবার কোটি কোটি বার জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিলেন, প্রেরণ করে দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি না করে শুধু যদি হায়াওয়ান সৃষ্টি করতেন আর মানুষ সৃষ্টি না করতেন, ইচ্ছা করলে আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ যাচাই বাছাই করে আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। তাই আমরা সৃষ্টির সেরা জীব, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে আমরা উত্তম কাজ করতে হবে। কি কাজ করতে হবে? উত্তম কাজ করতে হবে। উত্তম কাজগুলি হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে হবে। প্রথমেই আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্য সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম কাজ করার জন্য। আমরা উত্তম কাজগুলি বেছে বেছে করতে হবে। আমরা দেখে নিতে হবে যে আল্লাহ কোনটি কাজ আমাদেরকে উত্তম করে দিয়েছেন। যেমন আমরা 5টা কাজ কমপক্ষে করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ করলে, আমাদের 5টা কাজ করলে আমরা উত্তম 5টি নিয়ামত পাবো। 5টা কাজ হলো, প্রথমে 5টা কাজ হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো আমাদের কাজ। তারপরে আমরা দুনিয়াদারির কাজ করব। প্রথম কাজ হলো কার? প্রথম কাজ হলো আল্লাহর যে হুকুম, নামাজ দিয়েছেন আমাদেরকে, হুকুম করে দিয়েছেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ আদেশ নির্দেশ দিয়েছেন। এটা মানতেই হবে, মানা লাগবে, এটা ফরজ। আল্লাহর কথা মানাটা হলো ফরজ। আল্লাহ যে কাজ দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, আর বাকি অংশ তোমরা সারা দিন তোমাদের কাজ করো। আল্লাহ বলেন জিন্দেগিও করো, আবার বন্দেগিও করো। আল্লাহ বলেন, প্রথমে বললেন বন্দেগি, তারপরে বলছেন আল্লাহ জিন্দেগি। আল্লাহ বলছেন প্রথমে আমার কাজ করো, বাকি অংশ তোমাদের কাজ করো, ক্ষেত খামার করো, আর কৃষি কাজ কইরা তোমাদের জীবিকা অর্জন করো। আর খেউ করবে ব্রিজের কাম, খেউ করবে বিভিন্ন কাম, যে যেটা পারো করতেই থাকো।
তাতে কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ বলেন প্রথমে তোমরা যদি ফজরের নামাজ পড়ে এই কাজটা শুরু করো, তাহলে তোমাদের সারাদিন কাজের মধ্যে বরকত নিয়ামত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সারাটা দিন এমনভাবে চলে যাবে সে তারও পাবে না যে তার দিনটা কিভাবে চলে গেল। সে সারাদিন যদি কাজ করে তার ক্লান্তি আসবে না, সে রহমত বরকত পাবে ওই দিনের মধ্যে, রুজির মধ্যে বরকত আসবে, ক্ষেত খামার করলে বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজ পড়ে কোনো বান্দা যদি ক্ষেত খামারে যায়, ওই ক্ষেতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার যখন জোহরের টাইম আসলো, জোহরের নামাজ পড়বে, আল্লাহ বললেন আসরের টাইম আসলে আসরের নামাজ পড়বে। আসরের কসমকে আল্লাহ বললেন ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করে নেন। আবার মাগরিবের টাইম আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাজ সমাপ্তি করে মাগরিবের নামাজ পড়ে আবার তুমি শুয়ে পড়ো, আবার প্রস্তুতি গ্রহণ করো। এশার নামাজ, এশার সালাত আদায় করে তুমি শুয়ে পড়ো, সারাটা রাত ঘুমিয়ে থাকো, তাতে কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এশার নামাজ পড়ে যদি কোনো বান্দা ঘুমিয়ে যায় আর ডান দিকে কিবলামুখী হয়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ফেরেশতার মাধ্যমে সারাটা রাত আমি মেনটেন করে রাখি, সারাটা রাত তার ইবাদত বন্দেগীর মধ্যে কেটে যায় এবং ফেরেশতারও পাহারা দিয়ে ওই বান্দার শিয়রে তারাইয়া সারাটা রাত পাহারাদারি করেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর জন্য তোমরা 5টি কাজ করতেই হবে। কালিমা নামাজ তো হলো আমাদের মুসলমানদের একটা স্তম্ভ, সেটা হলো আমাদের মুসলমানদের পরিচয়। কিন্তু 5টা কাজ, 5টা ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাজ হয়ে গেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না রে ভাই, আমরা 5 ওয়াক্ত পড়ব দূরের কথা, একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এমন কোনো মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, আমায় একটা মাস রোজা দিলাম, কিন্তু দেখা যায় একটা মাস রোজা রাখে না, একটা মাস রোজা রাখে না, প্রথম 2-1টা রাখা আর বাকি রোজাগুলি রাখার চেষ্টাও করে না। আর এমন কোনো মানুষ আছে যে সারাটা মাস রোজা রাখে ও তৃপ্তি মেটে না, বলে আর একটা মাস যদি রোজা হইতো তাহলে ভালো হইতো। এমতো অবস্থায় আমিও চাই যে সারাটা মাস রোজা রাখার পরেও যদি আরও রোজা রাখতাম পারতাম, ঈদ একটু লেটে আসতো, তে আমার ভালো লাগতো। আমি সারা রমজান মাস কাজ করলাম, কাজ করেও রোজা রাখার চেষ্টা করেছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কি না। আমি চেষ্টা করেছি, সারা মাস আমি রোজা রেখেছি এবং আমার ছেলে মেয়েদেরকে বলেছি তোমরাও রোজা রাখো। আমার ছোট্ট মেয়েটাও রোজা রেখেছে, তাই বা সেও একটা মাস ভরা রোজা রাখার চেষ্টা করে, ও সারাটা মাস এবছর রেখেই ফেলছে ইনশাআল্লাহ। গত বছর 2টা রোজা রাখতে পারে না, তাতে সে কান্দনে সারা মাস চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই আমি বলেছিলাম তোমরা একটা মাস কমপক্ষে রোজা রাখো, আমি তোমাদের 1 মাস ফরজ করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আর একটা মাস রোজা নিয়ে আসলেন। কিন্তু দেখা যায় 1 মাস রোজা আসলে অনেক মুসলমানরা বড় কষ্ট হয়ে যায়, আর 5 ওয়াক্ত নামাজ বড় কষ্ট হয়ে যায়। যদি রে বান্দারা
তোমাদের উপর 6 মাস রোজা থাকতো, তাহলে কোন অবস্থা হইতো? এমন অবস্থা হইতো 6 মাস রোজা রাখা দূরের কথা, একটা রোজা রাখতো না। মানুষের এমন অবস্থা হইতো, ওই মানুষরা বলতো যে না না, রোজা রাখা আর জানো তোরা এবার কোনো দরকার নাই, একটা রোজা রাখলো না রে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় জারে জুরে, আসর যায় গসর মসর, মাগরিব এলে মুরুগ তোল, এশা গেল নেশায় পড়ে, 5 ওয়াক্ত নামাজ যায় বর্ষালের ডরে। এর জন্য 5 ওয়াক্ত নামাজও পড়তে রাজি নয়। চেষ্টা মেষ্টা করে কেউ কেউ পড়ে নামাজ, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম, দেখা যাক কে 1st ডিভিশন পাস করবে, আর কে 2nd ডিভিশন করবে, আর কে ফেল ডিভিশন করবে। কেউ ফেল ডিভিশন পায়, ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়েছেন পরীক্ষার জন্য। আমরা এখন পরীক্ষার হলে আছি। কোন জায়গায় আছি? পরীক্ষা হল। আমরা পরীক্ষার হলে আছি। আমাদের রেজাল্ট হবে, ফাইনাল রেজাল্ট হবে কোন জায়গায়? আমাদের ফাইনাল রেজাল্ট হবে কাল কিয়ামতের ময়দানে, যখন আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। সেই দিন আমাদের হিসাব দেওয়া কঠিন ব্যাপার হবে। সেই দিন যদি আমাদের হিসাব মিলে না, তাহলে আমাদের সারা জীবন বরবাদ হয়ে যাবে। এর জন্য যদি আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আঁকড়িয়ে ধরতে পারি, আর মাঝে মধ্যে কিছু হয়তো কাজা হতে পারে, কাজা অবশ্যই হবে। কাজা হয় না এমন কোনো ব্যক্তি নাই, কাজা হয়। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজা নামাজও কুটে কুটে বার করতে হবে, টুকাই বার করতে হবে কোন ওয়াক্ত নামাজ মিস হয়েছে। আবার আল্লাহ এই সুযোগও দিয়েছেন, তুমি খাজা নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ বলেন, যদি একটা ওয়াক্ত নামাজ চলে যায়, আগামী ওয়াক্তের আগে আগে শেষ করো, না পরেও শেষ করো, কিন্তু খাজা নামাজগুলো আল্লাহ বাদ দেন নাই। আল্লাহ বলেন সেটাও করতে হবে। আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ তো দয়ালু। আল্লাহ কাজা নামাজ পড়লো আল্লাহ মাফ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, পাহাড় সমতুল্য গুনাহ করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে, তবু আল্লাহ তাকে ক্ষমা করে দেন নাই? অবশ্যই দেন। আল্লাহ আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতেও আল্লাহর বেশি বেশি কোটি কোটি গুণ মায়া আছে কি নাই? আছে। একটা ছেলের জন্য তার মার যতটুকু মায়া, তার চাইতে বেশি মায়া হলো আল্লাহর। আল্লাহ মায়া করে, দয়া করে, সৃষ্টি করে এ দরাদমে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার অন্তরে তোমাদের মায়া আছে, তোমরা যতই গুনাহ করস না কেন সব কিছু আমি দেখতেছি, আমি জানতেছি। তবে তোমরা যদি আমাকে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষমার জন্য অপেক্ষায় আছি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তুমি আমাদের আলোচনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, সময় স্বল্পতার কারণে আল্লাহ আর কিছু বলতে পারি না। যতটুকু বলেছি আমল করার তৌফিক দান করে দাও, এবং আমরাকে সহি সালামতে রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমাদেরকে সুস্থ সবলে রাখো, বেমারিদেরকে শিফা দান করে দাও। আমিন।